অতীতের নির্বাচনে কারো পক্ষে কাজ না করলে ব্যবস্থা নেওয়া হতো, আর এবারে নির্বাচনে নির্বাচনী কর্মকর্তারা কারো পক্ষে কাজ করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সবার সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেও মন্তব্য তার। সিএসি জানান, দায়িত্ব নেওয়ার পর প্রায় 21,30,000 মৃত ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন সংস্কার কমিশনের মাধ্যমে আসার সুপারিশগুলো বাস্তবায়ন করা হচ্ছে বলেও জানান সিএসি। মাহি হাসানের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে মঙ্গলবার সকালে আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন বিশেষজ্ঞদের সাথে সংলাপে বসে নির্বাচন কমিশন। সংলাপে রাজনৈতিক সংশ্লিষ্টতা আছে এমন প্রতিষ্ঠান ও ব্যক্তিকে নির্বাচনী কার্যক্রম থেকে দূরে রাখতে আরও কঠোর হওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। প্রার্থীদের নির্বাচনী ব্যয় যথাযথ অডিট করার পাশাপাশি পেশি শক্তি কমানোর উদ্যোগ নেওয়ার পরামর্শ উঠে আসে আলোচনায়। একই সাথে ভোটের দিন সকালে কেন্দ্রে ব্যালট পৌঁছানো উচিত বলেও মত দেন বিশেষজ্ঞরা। দলীয় প্রতিষ্ঠানগুলোকে আমরা ইতিপূর্বে কখনো এই ধরনের লোকবল নিয়োগের ক্ষেত্রে আমরা খুব সতর্কতার সাথে করেছি। এবারও এই ধরনের বিষয়গুলোকে মাথায় রাখতে হবে। স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে 1% ভোটারের স্বাক্ষর সম্বলিত যে তালিকা দিতে হয়, এটা অগণতান্ত্রিক। অতীতের মতো কোনো ভুয়া প্রতিষ্ঠান যেন পর্যবেক্ষক তালিকায় না থাকে এ ব্যাপারে সতর্ক হওয়া উচিত বলে মন্তব্য করেন সাবেক নির্বাচনী কর্মকর্তারা। নির্বাচনী সংলাপে উঠে আসে গণভোট প্রসঙ্গ। নির্বাচনের দিনই জুলাই সনদের ব্যাপারে গণভোট আয়োজন করা সম্ভব বলে জানান বিশেষজ্ঞরা। কেউ ইলেকশনকে নষ্ট করতে চাইলে, পরিবেশ নষ্ট করতে চাইলে তারা এটা চাইবে আগে একটা গণভোট করো, যাতে একটা হাঙ্গামার একটা স্কোপ থাকে। আপনি যদি একদিনই করেন সেটা পসিবল, কারণ আমি অনেক দেশে দেখেছি। অতিরিক্ত প্রিজাইডিং অফিসার, একজন অতিরিক্ত অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার বা দুইজন পারলে দুজন পোলিং অফিসার অতিরিক্ত দিবেন, যাতে ইমার্জেন্সি দুপুরে খাওয়া দাওয়া করতে যায়, এটা সেটা যে অনেক সময় প্রয়োজন হয়, অনেক সময় অ্যাবসেন্ট থাকে, তখন এরা ইমার্জেন্সিটা কাজ করতে পারে। প্রবাসী ও নির্বাচনী কর্মকর্তাদের ভোটাধিকার নিশ্চিত করার পাশাপাশি নির্বাচন আয়োজনে নানা নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার। কেউ যদি মনের মধ্যে রাজনৈতিক অভিলাষ বা কোনো পক্ষপাতের যদি নিয়ত থাকেও, সেটা বাস্তবে এটা কাজের মধ্যে প্রতিফলন হবে না, সেইটুকুই আমরা নিশ্চিত করবো, সেই অ্যাকশনটা আমরা নেওয়ার ব্যবস্থা করবো। এদিকে বিকেলে নারী নেত্রীদের সঙ্গে নির্বাচন বিষয়ে সংলাপে বসে নির্বাচন কমিশন। নির্বাচনী কোনো অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক শাস্তি নিশ্চিতের জন্য নির্বাচনী কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেটে ক্ষমতা দেওয়ার আহ্বান জানান সংলাপে অংশগ্রহণকারীরা। মাহি হাসান, জিটিভি নিউজ, ঢাকা।